আজ রান্না করতেছি সবার জন্য পাবদা মাছ। এই মাছটা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আমার তো অনেক ভালো লাগে পাবদা মাছ। পাবদা মাছের সাইজগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। অন্যদিকে আমি মসুর ডাল বসিয়ে দিয়েছি। আজকে পাবদা মাছের একটু একটু ঝোল দিয়ে টমেটো দিয়ে রান্না করব পাবদা মাছগুলো। আপনারা আমার বয়স শুনে মনে করতেছেন আমি অসুস্থ। না, আমি আসলে ঘুম থেকে উঠে বয়স দিতে বসে পড়লাম, মানে ভিডিও করতে এডিট করতে বসে পড়লাম। আরেকটা কিন্তু ভিডিও জমা রয়েছে। যাই হোক, পাবদা মাছগুলো আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে তারপর বেজে নিচ্ছিলাম। বাজার সময় এত ভয় লাগছিল, মানে কি বলবো, এত ফুটা ফুটছিল। এদিকে আদিত্যর অবস্থা দেখ, আদিত্যকে কি নিয়ে খেলতে দিব বুঝছিলাম না। একটা হ্যান্দিস্তা দিয়ে ওকে খেলতে দিয়ে তারপর আমি আবার রান্নার ঘরে চলে আসি। এদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার ডালগুলো সম্বাদ দিব। একটু ডালে যদি শুকনো মরিচ দেওয়া হয় তাহলে ডালটা খেতে অনেক অনেক ভালো লাগে। ডালটা সম্বাদ দেওয়ার পরে এদিকে আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। মাছ রান্না করার জন্য মশলাটা কষাচ্ছি। আচ্ছা, আদিত্যকে যে হান্দিস্তাতে দিয়েছি ও হান্দিস্তাতে কিন্তু ব্যথা পাবে, আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। শীতকালে ডাল হোক বা তরকারি যে কোনো কিছুতে কিন্তু ধনেপাতা দিলে আলাদা একটা ফ্লেভার লাগে। আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।